যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। নিসফে শাবান, শাবানের মধ্যরাতে, শাবানের 14 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা এই মানুষদেরকে ডাকতে থাকে, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কে আছো গুনাহগার, আমি আল্লাহরে বলো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ অভাব দূর কইরা দিব। কে আছো ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা কইরা দিব। এইভাবে আমার আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকে। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, এই শাবান মাস এত দামি মাস, এ মাসে জান্নাতের এই মেলাটা মিলছে এই সোনামুখী জামে মসজিদের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিন। ও আমার যুবক বন্ধুরা, আজকের এই রাত্রে গুনার বোঝাটা নিয়ে আমরা মাহফিলে আসছি। চোখের পানিটা জড়াইয়া আমার আল্লাহরে বুঝায় বলবেন, ও দয়ার আল্লাহ তুমি দেও না আমারে মাফ কইরা। যদি আল্লাহরে বুঝায় বলতে পারো গো আমার আল্লাহ, আমাদের গুনাহগুলো এই জায়গায় রাইখা আমাদেরকে পবিত্র বানাইয়া এরপরে বাড়িতে ফিরাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? গুনার বোঝা নিয়ে এই জায়গায় আসছি, গুনার বোঝা এই জায়গায় রেখা পবিত্র হওয়ার পরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আমার দিল সাক্ষী দেয় আল্লাহ মাফ করবে, আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া ফেরত যাবে না, যাবে না। আপনাদের দিল কি সাক্ষী দেয় জানি না, আমার দিলটা সাক্ষী দিচ্ছে আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে যুবক পায়ে হাত রেখা বলে যাই, গুনার কথা স্মরণ কইরা চোখের পানি জড়াইতে হইব। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ বানাইছে, যে ঘরটা দেখলেও সওয়াব হয়, যে ঘরের দিকে তাকায় থাকলে চোখের গুনাহগুলো আল্লাহ জড়ায় দেয়। যুবক রে, ওই খানায় কাবা বাইতুল্লাহ এত দামি ঘর, এত দামি ঘর, যেই ঘরের উপরে অল টাইম 120টা রহমত আল্লাহ নাজিল করে। 60টা রহমত যারা কাবার চতুর্দিকে পাগলের মতো তাওয়াফ করতে থাকে। হাজিরা তো পাগল, এরা দুনিয়ার পাগল না, দুনিয়ার পাগল না, এরা আমার মালিকের পাগল। আপনারা কি দেখেন না, হাজি যখন হজে যায়, হাজি যখন উমরায় যায়, ওই হাজির শরীরের ভিতরে আহারে দামি কোনো পোশাক থাকে না, মাত্র 2 টুকরা সেলাইবিহীন ইহরামের কাপড় পরে, চুলগুলো এলোমেলো, চুলের ভিতরে তেলও লাগায় না, চুলটা আশ্রয়ও না, চুলটা কাটিংও করে না, শরীরের ভিতরে আতর খুশবু লাগায় না, শরীরের ভিতরে নিজের হাতের ভিতরে ঘড়িটা পর্যন্ত পরে না, দামি কোনো জুতাও পরে না, একেবারে পাগলের বেশ ধইরা হাজি বুঝাইতে চায় মালিক রে আমার কোনো কিছু দরকার নাই, সব সাইরা দিছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির মাওলা হাজির, আমি সব সাইরা দিছি, বাড়িঘর সাইরা দিছি, ছেলে সন্তান সাইরা, সব কিছু সাইরা পাগলের বেশ ধইরা আমি তোমার ঘরের কাছে চইলাইছি, আমি তোমার ঘরের কাছে চইলাইছি। যুবক ভাইরা রে, হাজিরা মাতাবের ভিতরে পাগলের মতো ঘুরতে থাকে আর তাওয়াফ করে। আমার আল্লাহ অল টাইম তাদের মাথার উপরে 60টা রহমত নাজিল করতে থাকে। আর যারা তাওয়াফ করে না, মাতাবের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, আমার আল্লাহ বলে তোদেরকেও মাহরুম করব না, তাদের উপরে অল টাইম 40টা রহমত নাজিল করে। আর যারা তাওয়াফ করে না, আর যারা নামাজও পড়ে না, এমনিতেই ঘরটার দিকে তাকায় থাকে, পৃথিবীর প্রথম ঘর আল্লাহ, এটা তোমার ঘর, ও দয়ার আল্লাহ এই ঘরের দিকে ফিরা জীবনটা ভর নামাজ আদায় করলাম, বাড়ি আমার শরীয়তপুরে, আল্লাহ এই কাবা ঘর থেকে প্রায় 6500 কিলোমিটার দূর, ও দয়ার আল্লাহ এই ঘরের দিকে ফিরিয়া আমি নামাজ পড়ি রে মাওলা, আজকে তোমার ঘরের কাছে আমারে নিয়ে আইছো। এমনিতেই ঘরটার দিকে তাকায় থাকে, জিকিরও করে না, কোরআনও পড়ে না, নামাজও পড়ে না, শুধু তাকায় তাকায় দেখতে থাকে। আল্লাহ বলে হাজিরে আমি তোরেও মাহরুম করব না, তাদের উপরেও অল টাইম 20টা রহমত নাজিল হয়। আরো জোরে বলেন,
দামি দামি সব জিনিসগুলো আমার আল্লাহ ওই মক্কায় রাইখা দিছে। যুবক, এত দামি কইরা তোমারে আমারে বানাইছে, এ মানুষ কত দামি জানো? পবিত্র কোরআন খুইলা দেখো, বানানো কোনো পেপার পত্রিকার গল্প আমি বলতেছি না, ৭১ আর সময় টিভির নিউজ শোনাইতেছি না, আমার দেশ পত্রিকা, ভোরের আরোয়াল, প্রথম আলো, এ সমস্ত পত্রিকার হেডিং বলতেছি না, পবিত্র কোরআন থেকে শুনে যাও। 30 নম্বর পারা সূরাতুত 3টা তেলাওয়াত করে দেখো, 4টা কসম আল্লাহ করছে। আল্লাহ কোনো কথা বলবে, কসম করার তো দরকার নাই, এরপর একটা করলেই চলতো, 2টা করলেই চলতো, 4টা কসম কইরা বলে আমি আল্লাহ মানুষগুলারে বানাইছি, সুন্দর অবয়ব দিয়ে বানাইছি, সুন্দর আকৃতি দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। 1 নম্বর কসম তিনের কসম, 2 নম্বর কসম জাইতুন, জাইতুনের কসম, 3 নম্বর কসম অতুরি সিনিন, সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ে উঠা মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহু আকবার। 4 নম্বর কসম ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এক একটা কসমের ব্যাখ্যা করতে গেলে মিনিমাম 1 ঘন্টা করে দরকার। ও আমার যুবক বন্ধুরা, পায়ে হাত রেখা বলে যাই, আমার আল্লাহ এই 4টা কসম করলো। 4 নম্বর কসম ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী, এই মক্কা নগরীর কসম। এই মক্কা নগরীর ভিতরে আমার আল্লাহ সবচেয়ে দামি দামি জিনিসগুলা রাইখা দিছে। আমার আল্লাহ কাবা ঘর ওই মক্কা নগরীতে রাখলো। সাফা মারওয়া, হাজি যখন হজে যাবে, সাফা মারওয়ায় দৌড় না দিলে হাজির হজ আল্লাহ কবুল করবে না। আমার আল্লাহ সেই কথাও জানায় দেয়, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। ও হাজি, সাফা থেকে দৌড় শুরু করবা, মারওয়া পর্যন্ত যাইবা, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হাজিরে সাফা থেকে মারওয়া তুমি সাই করবা, 7টা চক্কর মারবা। হাজি যদি সাফা মারওয়া সাই না করে, হাজির হজ কবুল হবে না। ওই সাফা মারওয়া রাখলেন আমার আল্লাহ মক্কায়। ও যুবক বন্ধুরা, হাজরে আসওয়াদ সেই পাথরের ভিতরে ঠোঁটটা লাগাইয়া হাজি যখন চুম্বন করে, হাজির জীবনের গুনাহগুলা আমার আল্লাহ জড়ায়া দেয়। ওই জান্নাতি পাথর হাজরে আসওয়াদ রাখলেন আমার আল্লাহ মক্কায়। যুবক ভাইরা রে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি মুয়ে জমজম, জমজমের পানি সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন। এই জমজম পৃথিবীর অন্য কোথাও মিলবে না, মিলবে না। যেই জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। এই জমজম কত দামি জানোনি? হাজি যখন জমজমের পানি পান করে, যারাই জমজমের পানি পান করে, জমজমের পানি পান করলে 1 নাম্বার আমার আল্লাহ তার রোগ দূর কইরা দেয়, 2 নাম্বার তার ক্ষুধা নিবারণ হয়ে যায়, 3 নাম্বার আমার আল্লাহ তার মেধা শক্তি বাড়ায় দেয়। ওই মুয়ে জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, ওই আরাফার ময়দান, যেই আরাফার ময়দানে খোলা আসমানের নিচে দাঁড়াইয়া হাজি পাগলের বেশ ধইরা জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে হাত 2টা উঠাইয়া পাগলের বেশ ধইরা চোখের পানিগুলা জড়াইয়া হাজি কাঁদতে থাকে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই আরাফা, সেই আরাফায় আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদম রে আল্লাহ মাফ করলেন, আমাদের আদি মাতা সাইয়্যিদনা মা হাওয়া রে আল্লাহ মাফ করলেন, আমাদের বাবা এবং মা আমার আল্লাহ বানাইয়া জান্নাতের ভিতরে রাইখা দিছে, জান্নাত থেকে দুনিয়ায় নামাইছে। 1 দিন 2 দিন না, 1 বছর আর 2 বছর না, 350 বছর আমাদের মা এবং বাবা, বাবা আদম এবং মা হাওয়া একজন আর একজনের সাথে দেখা নাই, একজন আর একজনের সাথে সাক্ষাৎ নাই। পাগলের মতো একজন এক প্রান্তে ঘুরে আর একজন এক প্রান্তে ঘুরে, মাথাটা নিচু কইরা বাবা আদম আসমানের দিকেও তাকায় না, শুধু চোখের পানি জড়ায় আর বলে রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ আমি নিজের নফসের উপরে জুলুম করছি, আল্লাহ আমি নিজের নফসের উপরে আমি জুলুম করছি রে মাওলা, আপনি আমারে মাফ করে দেন।
দেন 350 বছর কান্নাকাটি কইরা আমার আল্লাহ আমাদের বাবা এবং মা হাওয়ারে যেই ময়দানে দেখা করাইছে ওই ময়দানটার নাম হলো আরাফা। দুইজনের সাক্ষাৎ হইছে। আরাফা মানে পরিচয় লাভ করা। 350 বছর পর একজন আর একজনরে দেখা সেই মাঠে পরিচয় লাভ করছে, ওই মাঠটাই হলো আরাফা। ওই আরাফার ময়দানে হাজী যখন দাঁড়া যায় হাজীর জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দেয়। ওই আরাফা রাখলেন আমার আল্লাহ মক্কায়, মিনা মুজদালিফা রাখলেন আমার আল্লাহ মক্কায়। দামি দামি জিনিসগুলা ওই মক্কা নগরীতে রাইখা আমার আল্লাহ মক্কার কসম করে ও হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম, 4টা কসম কইরা আমার আল্লাহ জানায় দেয় লাকাদ খলাকনাল ইনসান, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষের সুন্দর ভাবে আমি আল্লাহ বানাইছি। আরো জোরে বলেন। এত সুন্দর করে আল্লাহ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সন্তানগুলারে সম্মানিত কইরা বানাইছে। এত দামি কইরা বানাইলো, এত ভালোবাসা বানাইলো, এত মোহাব্বত কইরা বানাইলো। এরপরও দুনিয়া আইসা কেমনে মালিকের ভুইলা যাও, দুনিয়া আইসা কেমনে মালিকের হুকুম বাদ দিয়া না ফরমানির খাতায় নামটা লেখাও। যুবক পায়ে হাত রেখা বলে যায় নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি। এই শাবানের চাঁদে আজকে অঙ্গীকার করে যাব আর নামাজটা ছেড়ে দিব না, আর রোজাটা ছেড়ে দিব না। জীবন ভর হয়তো এমন লোকও থাকতে পারেন জীবনে রোজা রাখেন নাই, আজকে পাক্কা ওয়াদা করে যাবেন এই বছর রমজান পর্যন্ত যেন আল্লাহ বাঁচায় রাখে। আর যদি বাঁচায় রাখে এই বছর রমজানের রোজা শুরু করবেন, আর জীবনে কখনো, জীবনে যত বছর বাঁচবেন রমজানের রোজাটা ছেড়ে দিবেন না। পাক্কা সাচ্চা ওয়াদা করে যদি ময়দান থেকে বিদায় নিতে পারো, আমার দিল সাক্ষী দেয় যত অপরাধ তুমি করো আমার আল্লাহ সব অপরাধগুলা শুধু মাফই করবে না, সমপরিমাণ নেক আমল তোমার অ্যাকাউন্টে জমা করে দিবে। বিশ্বাস হয় না যে তোমার কথা বিশ্বাস নাও হইতে পারে, কোরআন থেকে দলিল নাও। কোরআনে আল্লাহ জানায় দেয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে আমি আল্লাহ বদলায় দিব সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলারে নেক দিয়ে বদলায় দিব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি দেই আমার আল্লাহ কেমনে গুনাহ। খোলা আসমানের নিচে যাইয়া আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহর কাছে তওবা করলে হয়তো আল্লাহ রহমতের বৃষ্টি দিব। এবার মুসা নবী তার উম্মত গুলারে নিয়া খোলা আসমানের নিচে যাইয়া গরু বাছুর গুলাও নিয়ে গেছে। মুসা নবী দাঁড়াইয়া সবার সামনে বক্তব্য দিতেছে, সবাইরে বলতেছে আল্লাহর কাছে মাফ চাইবা, চোখের পানি জোরে আল্লাহরে ডাকবা। মুসা নবী যখন আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ সাথে সাথে জানায় দেয় মুসা রে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। মুসা কাঁদলে কাজ হইব না, বৃষ্টি দিব না। আল্লাহ বৃষ্টি দিবেন না, বৃষ্টি না দিলে আল্লাহ তাকায় দেখে জমিন ফেটে চৌচির হয়ে গেছে। আল্লাহ পোরাকটা কি বলে মুসা রে, একটা লোকের কারণে বৃষ্টি বন্ধ করছি, যে নাফরমান এই পরিমাণ জিনার ব্যভিচার করছে ওর কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিছি। ও মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ করছি ওই পাপিষ্ট নিকৃষ্ট বান্দারে লইয়া তুমি আমার কাছে দোয়া করতে আইছো, যার লাইগা বৃষ্টি বন্ধ করে দিলাম আবার ওরে নিয়ে আইছো আমার কাছে বৃষ্টি চাইতে। আমি বৃষ্টি দিব না। মুসা বৃষ্টি দিতে পারি একটা শর্ত। আল্লাহ কি শর্ত? বলে তোমার এই মজলিসে না ফরমান বইয়া রয়েছে, আজকে সকালও জিনা কইরা আইছে, ওরে তাড়াতাড়ি এই জায়গা থেকে যাইতে বলো, ও না গেলে কিন্তু আমি বৃষ্টি দিব না। মুসা নবী নরম নবী না গরম নবী? আরো জোরে বলেন। গরম মেজাজ খুব করা। মুসা নবী ধমক দিয়া বলতেছে মজলিসে কে আসো?
তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। তোমার কারণে এতগুলো মানুষ কষ্ট পায়, তোমার কারণে পশু পাখিরা কষ্ট পায়, তোমার কারণে জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। তুমি না গেলে কিন্তু আল্লাহ বৃষ্টি দিব না, তাড়াতাড়ি যাও বলতাছি, নয়তো কিন্তু আমি নাম প্রকাশ করবো, আল্লাহর কাছে জিজ্ঞেস করবো কে তুমি, পরিচয় সবাইরে জানায় দিব। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে হাজার হাজার মানুষ আপনারা আসছেন, আমি যদি এখন বলি এই জায়গায় আমার কোন কলিজার টুকরা যুবক আছো এশারের নামাজটা পড়ো নাই, তুমি একটু দাঁড়ায় এখান থেকে বের হয়ে যাও, এই কথাটা যদি আমি বলি এশারের নামাজ কে কে পড়ো নাই হাত উঁচু করো, তাহলে যেই যুবকটা এশারের নামাজ পড়ে নাই, ওর ভালো লাগছে, রাস্তা দিয়ে বন্ধুদের আড্ডায় চলতেছিল, হঠাৎ করে ভাল লাগছে যে আমাদের ভাই বয়ান করতেছে, যাই চেহারাটা দেখে আসি, অথবা আড্ডা দিতে আসছে অন্য এলাকা থেকে, এভাবে ঢুইকা গেছে দেখি, এরপরে বৈশা পড়ছে মজলিসে, ওরে যদি আমি বলি হাত উঁচু করে নামাজ পড়ো নাই কে, ও তখন চিন্তা করবে বাইরে আগে যদি জানতাম এই জায়গায় আসলে তুমি বড় মজলিসে দাঁড় করাইবা, কে নামাজ পড়ো নাই, তাহলে আমি মজলিসে আসতাম না। কথা বলেন ঠিক কিনা? আর যদি মজলিসে আসতাম ও নামাজ পড়ে আসতাম, নামাজ পড়ে আসি নাই, বড় মজলিসে হাজার মানুষের সামনে তুমি আমারে দাঁড় করায় দিলা, তুমি নামাজ পড়ো নাই, আমি তো বেইজ্জতি হয়ে গেলাম, কেমনে চেহারাটা দেখাইবো, মানুষ আমারে থুতু মারবো, বেনামাজি বলবো, কাজটা করলা কি, আগে জানলে তো আসতাম না। ওই যুবকটার অবস্থাটাও সেম হয়েছে, বরং এর চাইতে আরো কঠিন, তার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, মুসা নবী বলতেছে তোমার একজনের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, তুমি না গেলে আল্লাহ বলছে বৃষ্টি দিব না। ওই যুবকটার অবস্থাটা কি, গুনাহ যে করছে সে তো জানে। কথা বলে ঠিক কিনা? গুনাহগার বান্দা এবার মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহর সাথে গোপনে কথা বলে, গো মালিক ও দয়ার আল্লাহ, আমি আগে যদি জানতাম আমার গুনাহের কারণে বৃষ্টি বন্ধ কইরা দিবা, আল্লাহ আমার কারণেই বৃষ্টি দাও না, আগে জানলেই মজলিসে আমি আসতাম না। আজকে সকালেও গুনাহ করছি আল্লাহ, যদিও আমি গুনাহ করছি তুমি তো পারতা আমার নামটা বইলা দিতে, তুমি মুসা নবীর কাছে আমার নাম বলো নাই, তুমি বলছো এই মজলিসে আছে। আল্লাহ আমি এখন চিৎকার মাইরা কাঁদতেও পারি না, চিৎকার মাইরা কাঁদলে সবাই আমার দিকে তাকাইব, মনে করব আমি গুনাহ করছি, আবার মজলিস থেকে বাইকেও যাইতে পারি না, আমি তো বিপদে পড়ে গেছি রে আল্লাহ, আগে জানতে মজলিসে আসতাম না, এখন মজলিসে আসি, না পারি উঠা যাইতে, না পারি চিৎকার মাইরা কাঁদতে, আমি এখন কি করব রে আল্লাহ। একজন আর একজনের দিকে তাকাইতেছে, কে গুনাহটা করতে পারে, কার জন্য বৃষ্টি বন্ধ হইল, সবাই একজন আর একজনের দিকে তাকায়। ওই যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া আমার মালিকরে যখন ডাক মারছে, মালিকের তুমি যদি আমার নামটা গোপন রাখতে পারো, তুমি আমারে গোপনে মাফ করতে পারো, আল্লাহ দেও না আমারে মাফ কইরা, আমি তওবা করলাম, আর গুনাহ করব না, আর জিনা করব না, আর ব্যভিচার করব না, আর অন্যায় করব না, ও আসমানের মালিক দেও না আমারে মাফ কইরা, আল্লাহ আমার নামটা বইল না, আমার নাম প্রকাশ কইরো না, আমি এলাকায় মুখ দেখাইতে পারবো না। হঠাৎ কইরা মুসা নবী বলতেছে তাড়াতাড়ি যাও, না গেলে কিন্তু আল্লাহ বৃষ্টি দিব না। মুসা নবী ঘোষণা করতেছে দাঁড়াও, মজলিস ছাইরা ভাইগা যাও, মজলিস ছাইরা পাপিষ্ঠ চইলা যাও। হঠাৎ করে মুসা তাকায় দেখে আকাশে মেঘমালা জমা হয়ে গেছে, রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে, বৃষ্টি নাজিল হয়ে গেছে শরীয়তপুরের বাইরে রে। মুসা নবীর সাথে সাথে আল্লাহরে বলে, আল্লাহ তুমি তো আমারে বেইজ্জতি কইরা দিলা, এমনি বনি ইসরাইলরা আমারে মানতে চায় না, এমনি আমার কথা শুনতে চায় না, আমি ডানে বলল ওরা বামে যায়। আল্লাহ তুমি বললাম মজলিসে পাপিষ্ট আছে, যার লাইগা বৃষ্টি বন্ধ করছো, তুমি বললা সে না গেলে বৃষ্টি দিবা না, মজলিস থেকে কেউ গেল না, তুমি বৃষ্টি দিলা, এখন তো তারা আমারে মিথ্যাবাদী বলবো যে মুসা তুমি মিথ্যা কথা বলছো, তোমার কথা সত্য না, তোমার কথা সত্য হইলে মজলিস থেকে কেউ গেল না, তুমি বলছো মজলিস থেকে গুনাহগার না গেলে আল্লাহ বৃষ্টি দিব না, কই মজলিস থেকে কেউ গেল না, বৃষ্টি তো ঠিকই আসলো, আল্লাহ আমি তো বেইজ্জতি হয়ে গেলাম, তুমি কাজটা করলা কি? আমার আল্লাহ বলে, মুসা রে আমি যেই গুনাহগারের কারণে রহমতের
নাজিল করলাম। আল্লাহ কেমনে কি হইল আমি তো কিছুই বুঝলাম না। আমি তো দাঁড়ায় সবার দিকে তাকাইছিলাম, কেমনে কি খেলা জইমা গেল। আল্লাহ বলে মুসা রে, আমার ওই গুনাহগার বান্দা, তুমি যখন বলছো তুমি মজলিস থেকে না গেলে আল্লাহ রহমতের বৃষ্টি দিব না, আমার ওই গুনাহগার বান্দা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি দিয়া আমারে যখন ডাক মারছে রে মুসা, আমার হারানো বান্দা আমারে আল্লাহ বইলা ডাক মারছে, আমার কুদরতি কলিজা মোমের মতো গইলা গেছে, মোমের মতো গইলা গেছে। মুসা রে, আমার হারানো বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক মারছে, আমি সাথে সাথে আমার বান্দার ডাকটা কবুল কইরা আমি তো তারে মাফ কইরা দিছি রে মুসা, আমি তার লাইগে রহমতের বৃষ্টি দিলাম। ও কলিজার টুকরা যুবক ভাইরা, ও আমার আব্বা জানেরা, ও আমার চাচা জানেরা, ও মুরব্বী বাবাজিরা, একটাবার চিন্তা করে দেখেন, গুনার বোঝা নিয়ে মজলিস আইসা গুনাহগার যদি আল্লাহরে ডাক দিয়া আল্লাহরে খুশি করতে পারে, আপনি আর আমি তো আখিরি জামানার পয়গাম্বরের উম্মত, আপনি আর আমি তো আল্লাহর বন্ধুর উম্মত, আমরা যদি গুনার বোঝা নিয়া আমার আল্লাহরে ডাক মারি, কেন আল্লাহ মাফ করবে না? এই শাবানের চাঁদে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা নিজে বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ গুনাহ মাফ করব। কে আছো পাপগ্রস্ত, আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ পাপ দূর করে দিব। ও আমার দাড়ি পাকা বাবাজিরা, তাহলে চোখের পানি দিয়া আল্লাহরে ডাক দিলে আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে। সবাই আসামির মতো হাত দুইটা উপরের দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহরে ডাক দেন তো। আল্লাহ, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফোটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আসামির মতো হাত উঠে ডাকতে থাকেন, আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আর ডাক দেন না ইয়া আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। বাবা খারাপ লাগতাছে? শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সারা রাত? মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা পায়ে হাত রেখে বলে যাই, লম্বা সময় আলোচনা করব না, অল্প সময় আলোচনা করব। দিলের খানটা লাগায় কথাগুলো শুনেন। গুনার বোঝা নিয়ে এই জায়গায় আসছি, গুনাহগারের ডাকটা আমার আল্লাহ কত পছন্দ করে, এজন্য ডাকার মতো ডাইকা গুনার বোঝাটা এই জায়গায় রাইখা বাড়িতে যাইতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কালো জ্যাকেটাল কই যাও, ধরেন বস, বহান তাড়াতাড়ি। মাশাআল্লাহ, বুঝছে লোক একটা শর্তে আলোচনা চলো, ময়দান থেকে কোনো লোক উঠতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুরব্বী বাবারা উঠলে তাদেরকে আবার টানটুন দিও না, কারণ তারা অসুস্থ হইতে পারে। কিন্তু আমার দুঃখ লাগে মুরব্বী কেউ ওঠে না, ওই ফেসবুকের পার্টি ওরা ওইটা জায়গা। ভাই বয় ইনশাআল্লাহ, অল্প সময়। আল্লাহু আকবার বলেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। তাহলে ডাকার মতো ডাকলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? অনেক ভাই আবদার রাখছেন, এই মেম বসাবো, হুজুর একটু মা বাবার কথা কইেন। পোলাপান মা বাবার খেদমত করতে চায় না, যেই জায়গায় যায় সেই জায়গায় মা বাবার কথা বলতে বলে। গতকাল মাহফিল ছিল সেই শীদুলকুড়া ওসি মামুন ভাইয়ের এলাকায়, ওসি মামুন সাহেবের মাদ্রাসায় 3 বছর যাবত ওই জায়গায় যাই। এইবার স্টেজে বসে দাওয়াত দিয়ে দিচ্ছে, আগামীবারও আসতে হইব, মোনাজাত আপনি দিবেন, আর সুপার স্টার বড় বক্তা লাগবো না, আপনিই থাকবেন। আমি বললাম ভাই 3 বার আইসে আর আইতে চাই না, না আগামী বছরও আসতে হইব। হাজার হাজার মানুষ, শীদুলকুড়া থেকে অনেক মানুষ এই জায়গায় আসছে।
মাশাআল্লাহ। তো সেই জায়গায় বলে হুজুর একটু মা বাবার কথা বললেন। যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, তোমাদের যাদের মা আছে তোমার জান্নাত ঘরে আছে, আর যার মা নাই তার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। সারা দুনিয়া গড়লেও মার মতো একটা দরদি মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওসি মামুন গত বছর তার বাপ আমার পাশে বৈশা বয়ান শুনছে পুরাটা সময়। এই বছর বাপ হারা ওসি মামুন আমার কাছে আসার পরে চোখের পানি ছেড়ে দিছে। গত বছর আমার বাবায় বৈশা বয়ান শুনছিল, হুজুর এই বছর আমার বাপ নাই, বাবার লাগে একটু দোয়া করেন। তো যে বাপ হারায় সে বুঝে বাপ হারার কি ব্যথা। আর যাদের বাপ আছে ওরা হয়তো বুঝে না এ জাতির কপাল এমনে পড়ে না। এ শরীয়তপুরে যেমন আল্লাহর ওলিও আছে, আবার বদমাইশের কাতারও 1 নাম্বার আছে। জ্বলন্ত প্রমাণ একটা দেয়া যায়। শরীয়তপুরের এক কপাল পোড়া, ওই গোসাইরহাট বাড়ি, শরীয়তপুরের এক কপাল পোড়া, ওর বাবা রে গাড়িতে বইরা লয়ে গেছে, গাজীপুর জয়দেবপুর জঙ্গলের ভিতরে ফালায় দিছে। নাউজুবিল্লাহ বলবেন? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা বাপ নাই ওরা বাবার জন্য হাত ধইরা কান্দে, হুজুর বাপ নাই। আর যার বাবা আছে ওই বাবারে নিয়ে জয়দেবপুর জঙ্গলে ফালায় দিল। এই যে গত মাসে আপনারা দেখছেন প্রচন্ড শীত যখন পড়ছিল, 2-3 দিন পর্যন্ত সূর্যের চেহারাটা দেখি নাই, ওই মুহূর্তে বাবারে নিয়ে গাজীপুর জয়দেবপুর জঙ্গলের ভিতরে ফালায় দিছে। 3 দিন পর্যন্ত হারে একটা শীতের কাপড়ও নাই, বেহুশ হয়ে পড়ে আছে। এলাকার লোকজন দেখা থানায় ফোন করছে, জয়দেবপুর থানার ওসি নিজে আইছে, একজন পুলিশ নিয়ে আইসা ওই মুরব্বীর নিয়ে হাসপাতাল ভর্তি করছে। অনলাইনের ভিতরে দেখা নিও, বাস্তব কথা শোনা যায়। ওই ওসি সাহেব নিয়ে থানা এই গাজীপুর হাসপাতালে ভর্তি করছে, স্যালাইন লাগাইছে। মোটামুটি জ্ঞান যখন ফিরছে, সুস্থ হয়েছে, ওসি স্যার মাথার কাছে বৈশা জিজ্ঞেস করে, চাচা আপনি এই জায়গায় কেমন আইলেন, বাড়ি কই? বলে স্যার আমার বাড়ি শরীয়তপুর। এই জায়গায় কেমন আইলেন? বলে স্যার আমার ছেলে, আমি অসুস্থ শরীর নিয়ে পরের জমিটা আমি কামলা দিছিলাম স্যার, আমার এই ছেলের পরীক্ষার ফি দেওয়ার লেগা আমার জ্বর আইছে শীতের ভিতরে, আমি ঘরে পয়সা থাকি নাই। আমি যদি ঘরে পয়সা থাকি ওর পরীক্ষার ফি দিব কোত্থেকে, আমি সংসার চালাইবো কিভাবে? স্যার অসুস্থ শরীর নিয়ে পরের জমিতে কামলা দিয়া যেই ছেলের আমি লেখাপড়া করাইলাম, যেই ছেলে টাকার মালিক হয়ে আজকে আমারে চিনে না, আমারে নিয়ে আইছে আমারে ওই বৃদ্ধাশ্রমে দিয়া যাইব। বৃদ্ধাশ্রমের কর্মীরা কইছে তোমার বাবা যেহেতু অসুস্থ একটু ডাক্তার দেখায় সুস্থ কইরা দিয়া যাও। স্যার আমারে ডাক্তার দেখায় নাই, বাসায় নিয়ে রাখছে গাজীপুর এক বাসায়। রাত 2টার সময় আমারে বলে বাবা গাড়িতে উঠো। আমি বললাম এত রাইতে কই যাবি বাপ? বলে গাড়িতে উঠো। আমারে গাড়িতে উঠায় স্যার গো ওই গাজীপুর জয়দেবপুর জঙ্গলের সামনে আইনা জঙ্গলের কাছাকাছি আইসা আমারে গাড়ি থেকে জোরে ধাক্কা মাইরা পালায় দিল। আমারে পালায় দিয়া আমার ছেলে তো গাড়ি নিয়ে চইলা যায়। আমি এত চিৎকার মারলাম আর বললাম বাবা রে একটা বার দাঁড়া, আমি তোর চেহারাটা শেষবারের মতো দেখা নেই। স্যার আমার ছেলেটা তাকাইল না, আমারে জঙ্গলে পালাইয়া আমার ছেলেটা চইলা গেল। আমার ছেলে আর মানুষ নাই, ও মানুষ হয়ে গেছে। ও আমার সোনামুখীর বাইরা, তোমার আমার বাবাও তো কত কষ্ট কইরা তোমারে আমারে লেখাপড়া করাইছে রে ভাই। আমি তো এই এলাকারই ছেলে, আমি তো জানি আমাদের এই এলাকায় বড় বড় বিল্ডিং গুলা দেখো, আজ থেকে 20 বছর আগে এত বড় বিল্ডিং ছিল না। তোমার বাবা তো কমিয়া পরের জমিতে কামলা দিয়া রিক্সা চালাইয়া ভ্যান গাড়ি চালাইয়া পরের জমিতে কলির কাজ কইরা দোকানদারি কইরা আহারে তোমারে আমারে লেখাপড়া করাইলো। আজকে লেখাপড়া কইরা বিদেশের বাড়িতে যাইয়া এই সোনামুখীর অনেক ছেলে আজকে টাকার মালিক হইয়া ওই বাবারে চিনে না, মায়েরে চিনে না। ও আমার যুবক বন্ধুরা, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, ওই বাবারে যেই দিন হারাইবা, ওই মায়েরে যেই দিন হারাইবা, সারা পৃথিবী পাগলের মতো ঘুরবারে ভাই। মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না। এই এলাকায় কত মানুষ আমি দেখছি যারা সব সময় আমারে ভালোবাসতো, আমার বয়ান শোনার জন্য পাগল পারা ছিল। ওই যে দেলোয়ার চকিদার, কত নজওয়ান একটা যুবক ওই কবরে ঘুমায় রইছে রে ভাই। একটা বার কি চিন্তা করে দেখো না, এই এলাকার কত মুরব্বীরা ডানে বামে নজর করে দেখো। গত বছর মাহফিলেও ছিল
আজকেও তো মাহফিল হয়, ওই মুরব্বীরা কবরে চইলা গেল, তোমার জরির ভাইটা কবরে চলে গেল, আহারে তোমার বন্ধুটা কবরে চলে গেল। ও যুবক, ওই কবরে তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। ওই কবরে যাওয়ার আগে যাদের মা বাবা বাইচা আছে, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার নবীর ঘোষণা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাপ তোমার জান্নাত। যার মা বাবা বাইচা আছে তোমার জান্নাতটা তোমার ঘরে আছে। ভাই, মা কারে বলে, মা মা কারে বলে, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। চোখের পানি ঝরে আল্লাহরে পাগলের মতো ডাকতে থাকবা, গুনাহ করতে সময় লাগছে, এই যে কোরআন আমার হাতে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। যদি ডাকার মতো ডাক দিতে পারো, একটা সেকেন্ডও সে নেবে না, তোমারে আমারে মাফ কইরা দিবে। কারণ তিনি ছাড়া আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর বান্দা গুনাহ করতে করতে এমন কোনো গুনাহ নাই যে করে নাই, সর্বশেষ অনুতপ্ত হয়ে আল্লাহর রাস্তায় ফিরাইছে। উলামায়ে কেরামের বয়ান শুই না, এখন রাতভর তাহাজ্জুদ পড়ে আর আল্লাহরে ডাকে, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসে, তুই যতই ডাকস তোরে মাফ করবে না। এই কথাটা শুই না বিবি বলে, তুমি কেন কান্দো? তুমি কি শুনো নাই তোমারে মাফ করবে না? এখন আরো বেশি চিৎকার মাইরা কান্দে। বিবি বলে, কেন কান্দো? কানলে লাভ হবে না, তোমার আল্লাহ মাফ করবে না। ওই আসামি কান্দে আর বলে, বিবি রে, যদি আল্লাহ আমারে মাফ না করে এরপরেও আমি কান্দবো, কারণ তিনি ছাড়া আমার যাওয়ার আর জায়গা নাই। আমি কার কাছে যাব? আমি কারে আল্লাহ বইলা ডাক দিব রে? কে আমারে মাফ করবে? ওই আল্লাহ ছাড়া তো আমার আর কেউ নাই। আজকে যদি তোমার নামে মামলা হয়, পুলিশের গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়, আসামি পাগলের মতো পলাইতে থাকে, ঘরের পিছনের দরজা দিয়া পালা চইলা যায়। কেন চইলা যায়? বলে পুলিশে গ্রেফতার করলে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইব। এই লজ্জা আমি কোন জায়গায় রাখি? পুলিশের গ্রেফতারের ভয়ে, ওই হ্যান্ডকাপ লাগানোর ভয়ে পিছন দরজা দিয়ে আসামি পালা যায়। ও জাহান্নামের আসামিরা, যারা জীবন ভর গুনাহ করলা, নামাজটা ছাইরা দিলা, রোজা ছাইরা দিলা, অন্য মানুষের কষ্ট দিলা, মানুষের উপরে জুলুম করলা, একটা বার কি অনুতপ্ত হইবা না? দুনিয়ার পুলিশের হ্যান্ডকাপের ভয়ে আসামি যদি পলাইতে পারে, তোমার আমার পিছনে মালাকুল মউত আজরাইল আহারে দাঁড়া রইছে, যে কোনো মুহূর্তে ধাক্কা মাইরা জানটা নিয়া চইলা যাইব। জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিব, টানিয়া টানিয়া ওই জাহান্নামের দিকে নিয়ে যাইব। কেমনে সহ্য করবারে ভাই? এজন্য আজকের মাহফিলে বইসা এই শাবানের চাঁদে শবে বরাতের আগে আমার মাওলারে বুঝায় বলো, আল্লাহ শবে বরাতে কত আসামিরে মাফ করবা, আমারেও তুমি মাফ কইরা দিও। ওই শবে বরাতে সবাইরে আল্লাহ মাফ করলেও ওই পাপীরে মাফ করবে না যার অ্যাকাউন্টে আল্লাহর সাথে যে শরীক করছে, ওই মুশরিকদের আল্লাহ মাফ করব না। শবে বরাতে সবাই মাফ পাইলো, ওই বান্দা মাফ পাবে না যেই বান্দার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। যুবক রে, তোমাদের যাদের মা বাইচা আছে, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, আজকের মাহফিলে বয়ানের পরে বাড়িতে যাইয়া আগে মায়ের জড়ায় ধরবা, মার হাত দুইটা ধরবা আর বলবা, মা গো তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে মাফ করবো না, সবে বরাতে আমি মাফ পাবো না। মা গো তুমি দাও না আমারে মাফ কইরা। যুবক, মা কারে বলে, মা কারে বলে, জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আলোচনা শেষ করব। এক নজরে শুধু তাকায় থাকবা, চোখের পানিগুলা রেডি করো। মা কি জিনিস রে ভাই? 15টা বছর নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে 15 বছর কপাল পোলা ছেলে মা বাবার খবর নেয় না, এমন বহুত ছেলে আছে দেখবেন মা বাবার না জানে বাইগা বিয়া কইরা চইলা গেছে, মা বাবার খবরও নেয় না। কথা বলেন ঠিক কিনা?
এই যে কোরআন আমার হাতে, গতকালকের কথাই বলি, নাম বললে তো আবার মিডিয়া যাই না যাইবেন, আপনারা চিনা ফেলবেন, এর জন্য নাম বলি না। আল্লাহর এক বান্দা কষ্টের কথা শেয়ার করলো, এত কষ্ট কইরা পোলারে মানুষ করলাম হুজুর, এই কষ্ট কারে বলবো? আমার ওই পোলা গোপনে আর একজনের সাথে ফিটিং কইরা ফেলছে, না জানাই মায়া একটা নিয়ে চলে আইছে, এখন কি করব? ওর মার খাবার দাবার বন্ধ হয়ে গেছে, মানুষের মুখ দেখাইবো কিভাবে? যেই পোলার জন্য জীবন যৌবন বিলীন করে দিলাম, কি করব এখন? কিছুই তো দেখি না চোখে মুখে। যুবক রে, বহুত যুবক এমন আছে মা বাবার খবর নেয় না, নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে কপাল পোড়া ছেলে, 15 বছর হয়েছে, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, সংবাদ নাই, কোনো যোগাযোগ তার নাই। 15 বছর পর মানুষ তো, আল্লাহ হেদায়েত দিতে তার সময় লাগে না, দিলের ভিতরে একটু পরিবর্তন আইছে। আমি কেমন পোলা, যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, যেই মা আমারে 2.5 বছর দুধ পান করাইলো, যেই মা নিজে না খায় আমারে খাওয়াইলো, সেই মা এই শীতের সময় আমি ডান পাশে প্রস্রাব করে খেতা ভিজায় দিলে মা আমারে বাম পাশে শুয়াইতো, বাম পাশে আবার প্রস্রাব করে খেতা ভিজায় দিলে আমার মা নিজে ভিজা জায়গায় শুয়া ছেলেরে সারা রাত শুকনা জায়গায় রাখতো, বুকের উপরে কইরা রাখতো। সেই মা আমার শরীরে মশায় কামড় মারলে মশার সুইটা আমার শরীরে লাগার আগে মার কলিজায় লাইগে যাইতো। আমি কেমন ছেলে, ওই মা বাবার খবরটা নেই না। 15 বছর পর অনুতপ্ত হয়ে সন্তান বাড়ির দিকে আইছে, 15 বছর পর আইসা এলাকার রূপ চেঞ্জ হয়ে গেছে। আমাদের এই সোনামুখীর কথাই তো বলি, 8 বছর আগে 5 বছর আগে যারা আছে, 5 বছর পরে আইসা চিনবো না, মনে করবো ঢাকার শহরের গলি, ডানে বামে বিল্ডিং এর অভাব নাই, অথচ 5-7 বছর আগেও এই বিল্ডিং গুলা ছিল না, রাস্তার ধারে গরুর ঘর ছিল, রাস্তার ধারে ওই গরুর প্রস্রাব পায়খানা দেখা যাইতো। কিন্তু কত উন্নত হয়ে গেছে 5-7 বছরের ব্যবধানে। 15 বছর পর ছেলে যখন এলাকায় আইসে, আইসা দেখে তার ঘরের জায়গায় আর ঘর নাই, ওই জায়গায় একটা আঙ্গুর ফলের বাগান দেখা যায়, ওই জায়গায় একটা দারোয়ান লম্বা একটা কাঁচি লয়ে দাঁড়ায় রয়েছে। যুবকটা দারোয়ানের সামনে যা সালাম দিয়া বলে, দারোয়ান চাচা, এই জায়গায় আঙ্গুর ফল দেখতেছি। চাচা, এই জায়গায় একটা ঘর ছিল, ওই ঘর কই আর ঘর লড়াই কই? দারোয়ান বলে, তুমি ঘরের খবর লইতে আইছো? তুমি জানো না এই ঘরল অনেক আগে ঘর বিক্রি করছে? চাচা, ঘর বিক্রি করে দিছে, তাহলে মুরব্বী কই? বলে, মুরব্বী আজ থেকে অনেক বছর আগে মারা গেছে। আমি শুনছি তার একটা কপাল পোড়া ছেলে আছে, যেই ছেলে তার বাপ মার খবর নেয় না, ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার বাবা অসুস্থ হয়ে গেছে, তার বাবার ট্রিটমেন্ট করার জন্য এই ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিছে। ওই বাবারে বাঁচাইতে পারে নাই, বাবাই মইরা গেছে। এবার যুবক বলে, চাচা বাবা মইরা গেছে মানি, তাহলে ওই মা কই? বলে, ওই মা ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, এখন আর চোখে দেখে না। ওই যুবক বলতে পারতেছে না আমি সেই কপাল পোড়া। দারোয়ান বলে, আমি যদি ওই পোলাটারে পাই, ওরে টুকরা টুকরা কইরা ভাগা দিব। এমন মায়েরও কি মানুষ কষ্ট দেয়? ওই ছেলেটার মা ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ, স্বামীও নাই, ভিটা বাড়িও নাই, এখন মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে। ওই যুবক বলে, চাচা গো, আমি ওই মার সাথে একটু দেখা করতে চাই, ওই মায়ের কই গেলে পাওয়া যাইব? বলো, ওই যে বাগান দেখো, বাগানের মাঝখানে যে ঝুপড়ি ঘরটা দেখা যায়, বিকেল বেলা ওই ঝুপড়ি ঘরে আসে, তুমি যাও, দেখা পাইলে পাইতেও পারো।